Hello, viewers. Wish all of you very good morning, good day, good noon, and good evening. দেখুন আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এই সফটওয়্যারটা হয়তো অনেকেই ব্যবহার করেন, বাট এই সফটওয়্যারটার মধ্যে এমন একটা ট্যাব আছে আমাদের, যেটা হচ্ছে মেলিংস ট্যাব। এই ট্যাবটার কাজ কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে আমরা আমাদের এই মেলিংস ট্যাবটা নিয়ে দেখব যে মেলিংস ট্যাবটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতে পারি এবং এটার থেকে আমাদের কতটা সাহায্য হতে পারে। তো চলুন, ভিডিওটা বেশি আমরা লেন্থি বানাবো না, চলে যাচ্ছে একদম আমাদের মেইন ভিডিওতে। তো ভিডিও স্টার্ট করার আগে প্রতিবারের মতো এবারও আপনাদের জানাবো, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিওটা আপনাদের কাজে এসেছে বা কোনোদিন কাজে লাগতে পারে, তাহলে প্লিজ এই ভিডিওটাকে একবার লাইক করে দেবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল .com শিক্ষা যদি নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের এমএস ওয়ার্ডের মেলিংস ট্যাবের কাজ কী। তো প্রথমে আমরা দেখব, আমরা এক্ষেত্রে আমরা ওয়ার্ড সফটওয়্যারটা আমরা অন করে নিচ্ছি। এক্ষেত্রে আমরা দেখব এটা আমাদের ড্যাশবোর্ড, এখানে আমরা পেয়ে যাবো এই মেলিংস ট্যাব। ওকে, আচ্ছা, মেলিংস ট্যাবের অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে আমাদের মেল বানানো বা বিভিন্ন ধরনের গ্রুপ বানানো। প্রথমে একটু আইডিয়া দিই কীরকম গ্রুপ বানানো। যেমন আপনারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের গ্রুপ বানান এবং সেই গ্রুপের মধ্যে যদি কোনো একটা মেসেজ পাঠিয়ে দেন, সেই মেসেজটা কিন্তু গ্রুপের যতজন সদস্য আছে প্রত্যেকের কাছে মেসেজটা চলে যায়। তো এক্ষেত্রে আমরা যদি সেরকম কিছু করতে চাই, অর্থাৎ আপনি ধরুন না যে একটা ইনভিটেশন কার্ড বানাতে চান আপনার বার্থডের জন্য বা আপনার অন্য কোনো পার্টির জন্য, আপনি একটা কার্ড বানাতে চান এবং সেই কার্ডটা আপনি মেলের মাধ্যমে বা বিভিন্ন ধরনের চিঠির মাধ্যমে বা কোনো রকম কোনো লেটারের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব বা কাউকে একটা পাঠাতে চাইছেন বা অনেকগুলো বন্ধুবান্ধবকে একসাথে পাঠাতে চাইছেন, তাহলে আপনি মেলিংস ট্যাবটা কিন্তু কাজ করতে পারেন। দেখুন, এটা মূলত আমাদের ইনভিটেশন কার্ড বা এইরকম কিছু বা মেল টাইপের অনেকজনকে মেল লেখানোর জন্য আমাদের কিন্তু মেলিংস ট্যাবটা মূলত কাজ হয়। আপনারা ট্যাবটার নামটা শুনেই বুঝতে পারছেন যে মেলিংস অর্থাৎ মেল নিয়ে এটার ব্যাপার-স্যাপার আছে। ওকে, তো আমরা চিঠিপত্র আশা করি সবাই লিখতে জানি। তো যদি চিঠিপত্র আমরা লিখতে পারি, তাহলে মেলিংস ট্যাবটা কিন্তু আমাদের কাছে জাস্ট গাজরের হালুয়া। ইয়েস, মেলিংস ট্যাবটা আমাদের কাছে জাস্ট গাজরের হালুয়া। প্রথমে আমরা দেখব মেলিংস ট্যাবের আন্ডারে কী কী আমাদের অপশন আছে। ফার্স্ট অপশন আছে এনভেলপস। দেখুন, এনভেলপস কথার বাংলা আক্ষরিক অর্থ যদি আমি বলি, তাহলে হচ্ছে খাম। অর্থাৎ আমরা যে চিঠিপত্র লিখি তার উপরে যে চিঠিটা আমরা যে খামের মধ্যে ঢুকিয়ে দিই, অর্থাৎ সেই যে খামটা, সেই খামটার কথা বলেছে। এখন আপনি বলুন সেই খামটার মধ্যে কী লেখা থাকতে পারে? ইয়েস, ওই খামটার মধ্যে আমার যে বন্ধুকে বা যাকে আমি চিঠিটা পাঠাতে চাইছি তার অ্যাড্রেস এবং আমার অ্যাড্রেসটা সেখানে আমি ইনফিল করব। ওকে, তো এনভেলপসের কাজও ঠিক সেরকম। আমরা কি করব, প্রথমে এনভেলপসে ক্লিক করব। এনভেলপস ক্লিক করার সাথে সাথে আমাদের এইখানে ডেলিভারি অ্যাড্রেস অ্যান্ড রিটার্ন অ্যাড্রেস নামে দুটো আমাদের বক্স ওপেন হয়ে যাবে। দেখুন, আপনারা যদি গ্রুপ বানাতে চান, তাহলে ডেলিভারি অ্যাড্রেস অ্যান্ড রিটার্ন অ্যাড্রেসে কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট কিচ্ছু না। বাট যদি আপনি একজনকে শুধুমাত্র বানাতে চান বা একজনকে যদি কোনো মেল করতে চান, তাহলে আপনি ডেলিভারি অ্যাড্রেস অ্যান্ড রিটার্ন অ্যাড্রেসে ডেলিভারি অ্যাড্রেসে তার অ্যাড্রেস এবং রিটার্ন অ্যাড্রেসে আপনি আপনার অ্যাড্রেসটা লিখে দিতে পারেন। যেহেতু আমি এখানে গ্রুপ বানানো শিখছি, তাহলে এই জায়গাগুলো আমি জাস্ট ফাঁকা রেখে দেবো অ্যান্ড এখানে অ্যাড টু ডকুমেন্ট আমি ক্লিক করব। দেখুন, এটা ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটা একটু আলাদা স্টাইলে চলে এলো। আপনারা দেখেই বুঝতে পারছেন এই এনভেলপস এটা এরকম ভার্টিক্যালি চলে এসেছে অ্যান্ড এটা হরাইজন্টালি চলে এসেছে। ওকে, যাই হোক, এরপর আমরা চলে যাব এইখানটা। যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্সারটা বিপ করছে। আমাদের যখন চিঠি লিখি, আমরা চিঠি কোন জায়গাটাতে আমাদের যে সেন্ডারের নাম অর্থাৎ যাকে আমি পাঠাতে চাই তার আমরা ঠিকানা কিন্তু এখানে লিখি। তাহলে আপনি এখান থেকে লিখে নিতে পারেন। অ্যান্ড এই যে এই জায়গাটাতে আপনি আপনার অ্যাড্রেসটা লিখবেন। তো চলুন আমি লিখতে চাই যে এখানে আমি লিখছি 2 করে পর আমি একটা এন্টার দিয়ে রাখছি, আর কিচ্ছু লেখার দরকার নেই। অ্যান্ড এখানে আমি যেহেতু আমি কোনো একটা বন্ধুকে পাঠাতে চাইছি, সেই জন্য আমি লিখতে চাইছি চলুন আমি আমার নিজের অ্যাড্রেসটা দিলাম যে ইওর ফ্রেন্ড অশোক। এবার আপনি যদি ক্লোজ ফ্রেন্ড না হয়ে থাকে, অর্থাৎ আপনার নামটা শুনে যদি সে বুঝতে না পারে, তাহলে আপনাকে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। বাট যদি আপনার মনে হয় যে ক্লোজ ফ্রেন্ড আপনার নামটা শুনেই বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি কে পাঠিয়েছে, দেন নো প্রবলেম,
আপনি এখান থেকে আপনার নাম শুধুমাত্র ইয়োর ফ্রেন্ড অশোক বা ইয়োর লাভিং ফ্রেন্ড অশোক যাই হোক লিখে দেন। আর যদি এই মেলটা আপনি কোনো অফিসিয়ালি পাঠাতে চান তাহলে আপনি লিখতে পারেন যে ইয়োর ফেথফুলি, ব্যাস। এরপর আপনার যা আইডি পাসওয়ার্ড বা আপনার বিভিন্ন ধরনের যে নাম ঠিকানা আছে সেগুলো আপনি এখানে একটা একটা করে এন্টার করে লিখবেন। এখানটায় কিচ্ছু লেখার দরকার নেই, ছেড়ে দেবেন। এবার মেন পেজ আছে আমাদের এই পেজে আপনি অ্যাকচুয়ালি চিঠিটা লিখবেন। আমি জাস্ট র্যান্ডামলি কিছু লেখা লিখছি। হয়েছে। আমি এখানে ছোট্ট একটা লেখা লিখেছি, যদিও এটা কোনো চিঠি না, জাস্ট একটা আমি লেখা লিখেছি। তো এইবার আমি এই লেখাটাকে আমি বিভিন্ন ধরনের গ্রুপের মাধ্যমে বানাতে চাই, মানে সবাইকে পাঠাতে চাই। তাহলে এখানে আমরা কি করব, এরপর আমরা চলে যাব, দেখুন লেবেল যে অ্যাপটা আছে, লেবেলটা আমাদের খুব একটা এখানে কাজে লাগবে না। আমরা এনভেলপসে ক্লিক করার পর ডাইরেক্ট চলে যাব সিলেক্ট রিসিপ্টার। সিলেক্ট রিসিপ্টারে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো আমরা টাইপ নিউ লিস্ট। টাইপ নিউ লিস্টে ক্লিক করার পর এখানে আপনি আপনার যে বন্ধু আছে বা যে কোম্পানিকে আপনি পাঠাতে চাইছেন বা যাকেই পাঠাতে চাইছেন তার সমস্ত কিন্তু এখানে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে। কী কী অ্যাড্রেস আপনাকে ইনভিল করতে হবে দেখুন, এখানে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, হোম ফোন, ওয়ার্ক ফোন, ইমেল অ্যাড্রেস, এগুলো আপনি এখানে ইনবিল করতে পারেন। যদি মনে হয় যে এই অপশানগুলো আমার সেরকমভাবে দরকার নেই, অর্থাৎ আপনি যদি বন্ধুকে পাঠাতে চান তাহলে তার কোম্পানির নেম এখানে লেখার দরকার নেই। আর যদি তার একটাই অ্যাড্রেস থাকে পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস 2 এর কী দরকার, ঠিক কি না? তাহলে যেগুলো আপনার মনে হবে যে এই ট্যাবগুলো আমার দরকার নেই, এই অপশানগুলো আমার দরকার নেই, সেগুলো আপনি ডিলিটও করতে পারেন। তাহলে আমি এখানে চলে যাবেন কাস্টম কলামে ক্লিক করার পর যেগুলো আপনার দরকার নেই, যেমন আমার টাইটেলটা হয়তো দরকার নেই, বা যদি দরকার হয় তাহলে টাইটেলে অবশ্যই মেনশন করবেন মিস্টার অ্যান্ড মিসেস। ওকে, যেমন আমার টাইটেলটা সাপোজ আমি ধরে নিচ্ছি আমার দরকার নেই, আমি এখানে যতটা সম্ভব ছোট করার চেষ্টা করছি, তাহলে আমি টাইটেলে গিয়ে ডিলিট করে নেব, ডিলিট। ফার্স্ট নেম লাস্ট নেম আমার দরকার, কোম্পানি নেম আমার দরকার নেই, ডিলিট। অ্যাড্রেস 2 আমার দরকার নেই, সো ডিলিট। অ্যাড্রেস লাইন 1 যেটা আছে, আমি হয়তো যদি এর নামটা চেঞ্জ করে শুধু অ্যাড্রেস লিখতে চাই তাহলে আমি রিনেমে ক্লিক করবো অ্যান্ড এটাকে আমি এভাবে ওকে করে পর ওকে করে দেবো, তাহলে এটা অ্যাড্রেসে কনভার্ট হয়ে গেল। নেক্সট সিটি আমার থাকতে হবে, স্টেট থাকতে হবে, জিপ কোড আপনি মেনশন করতেও পারেন অথবা আপনি তার জায়গায় পিন কোডটা মেনশন করতে পারেন। সো আমি জিপ কোডটাকে পিন করে কনভার্ট করে নিচ্ছি, এখানে আমরা লিখে নেব পিন কোড। নেক্সট আমাদের কান্ট্রি অ্যান্ড রিলিজন, এটা আমার সেরকমভাবে দরকার নেই, কারণ আমাদের যে বন্ধু বান্ধবগুলো আছে তারা আমার ইন্ডিয়ার মাধ্যমে, মানে আমার যে চিঠিটা সেটা ইন্ডিয়ার মধ্যেই ঘোরাঘুরি করবে, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যেই আমি সেন্ড করব। তাহলে কান্ট্রিটা আমার রাখার দরকার নেই। আর যদি মনে হয় যে আমার যে চিঠিটা সেটা বাইরের দেশেও যেতে পারে, তাহলে এখানে কান্ট্রিটা আপনাকে মেনশন করতে হবে। যেহেতু আমার এই চিঠিটা একটা আমার ইন্ডিয়ার মধ্যেই থাকবে, সেই জন্য আমি কান্ট্রি অ্যান্ড রিলিজনটা ডিলিট করছি। ওকে, নেক্সট আমাদের হোম ফোন আমাকে অবশ্যই রাখতে হবে, কারণ যে পিওন সে অবশ্যই ফোন করবে। ওকে, ওয়ার্ক ফোন আপনি নাও রাখতে পারেন, ডিলিট করে দেন। অ্যান্ড ইমেল অ্যাড্রেস যদি আপনি মেল করতে চান, এই যে লেখাটা, এই যে চিঠিটা, এটা যদি আপনি পোস্ট না করে আপনি যদি মেল করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইমেল অ্যাড্রেসটা মেনশন করতে হবে। সো আমি এখন ইমেল অ্যাড্রেসটা জাস্ট রেখে দিচ্ছি, আপনারা চাইলে এটাকে ডিলিট করে নিতে পারেন, এটা সেরকম কোনো কাজ নেই। ওকে, অ্যান্ড এটা আমি ওকে করবো। এরপর আমরা আমাদের এই যে বন্ধুর নাম বা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সবগুলো আমরা কমপ্লিট করবো। আমি একটা একটা করে কমপ্লিট করছি, জাস্ট ওকে। তো এক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু আমরা 4টা জাস্ট বন্ধুর নাম নিয়েছি।
চারটা বন্ধুর নাম নিয়েছি আমরা, অশোক, নিতেশ, বিজয় অ্যান্ড সুয়েশ। তো যাই হোক, আমরা চারটা বন্ধু নিয়েছি। আপনারা যদি চান তো আরও বন্ধু এখানে অ্যাড করতে পারেন। আপনারা জাস্ট ট্যাবটা প্রেস করবেন এবং ট্যাব প্রেস করে করে একটা একটা করে বন্ধুর এখানে সমস্ত রকম অ্যাড্রেস আপনার এখানে ফুল। তো চলুন এরপর আমরা এটাকে আমরা ওকে করব। ওকে করার পর এখানে আমরা এটাকে আমাকে সেভ করতে হবে। এই ফাইলটাকে আমাকে সেভ করতে হবে। যেকোনো একটা নামে জাস্ট সেভ করবেন। এটা কোনো ম্যান্ডেটরি নয়। জাস্ট আমি লিখে রাখছি ASD নামে সেভ করে রাখছি অ্যান্ড এটাকে আমি সেভ করে নিচ্ছি। সেভ করার সাথে সাথে দেখুন এই যে অপশনগুলো, এই অপশনগুলো কিন্তু অন হয়ে গেল। আগে কিন্তু ফেড ছিল, অর্থাৎ আপনারা কিন্তু চাইলেও সেটাকে টাচ করে এটা কিন্তু কাজ করতে পারবেন না। বাট আমি এই ক্ষেত্রে আমরা সেভ করেছি। সেভ করার সাথে সাথে এগুলো কিন্তু আমাদের অন হয়ে গেছে। এরপর আপনার কিচ্ছু করার দরকার নেই, চলে যাবেন ইনসার্ট মার্জ ফিল্ড। ইনসার্ট মার্জ ফিল্ডে আমরা ক্লিক করব এবং আমাদের যে অপশনগুলো আমরা চুজ করেছিলাম সেই অপশনগুলো এখান থেকে আমরা কিন্তু দেখতে পাবেন। যেমন আমরা ফার্স্ট নেম নিলাম, ফার্স্ট নেমটা কিন্তু আমাদেরকে এইরকমই দেখতে লাগবে। ওকে, অ্যান্ড এবার আমরা একটা স্পেস দেবো অ্যান্ড এখানে আমরা চলে যাবো লাস্ট নেম, আরেকটা আমরা স্পেস দেবো। এরপর চলে যাবো আমাদের অ্যাড্রেস লাইন 1। আচ্ছা, ফার্স্ট নেম এর লাস্ট নেমের পর আমাদের যখন অ্যাড্রেস আসছে তাহলে আমাকে অবশ্যই কিন্তু একটা এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পর আমি কিন্তু অ্যাড্রেসে চলে যাবো। অ্যাড্রেস লাইন 1 এন্টার, অ্যান্ড চলে যাব পিন, এন্টার, সিটি, এন্টার, স্টেট, এন্টার, হোম ফোন, এন্টার, অ্যান্ড ইমেল অ্যাড্রেস হয়েছে। দেখুন আপনার কিন্তু এইরকমই কিন্তু প্রত্যেকটা লাগবে। এরপর আপনি একবার যদি চেক করতে চান যে আমি ঠিকঠাক করলাম কিনা, তাহলে আপনি প্রিভিউ রেজাল্টে একবার ক্লিক করতে পারেন। প্রিভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সমস্ত এগুলো চলে আসবে। দেখুন এটা এদিকে চলে এসেছে কারণ এখানে জায়গা শর্ট হয়ে গেছে। সো আমি যদি চাই এটাকে একটু কম করতে, তাহলে এটা কিন্তু চলে আসতে পারে। না, জায়গাটা অনেকটা ছোট হয়েছে। যাই হোক, এটা আমাদের এদিকে চলে এসেছে। এটাকে আমরা একটু ছোট করা যেতে পারে। এখানে আমরা অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছি, যার জন্য আমাদের এই ইমেলটা এদিকে চলে এসেছে। তো প্রবলেম নেই, আপনারা একটু ছোটো করে নিয়ে নেবেন, তাহলে এই জিনিসগুলো চলে আসবে, ম্যানেজড হয়ে যাবে। ওকে, তো এরপর আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে একটু দেখে নেব যে টু অশোকনাথ মিলন পল্লী 722131 বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল এবং তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস সমস্ত কিছু শো হচ্ছে। এখন কিন্তু একটা বন্ধুরই শো হবে। আমি 4টা বন্ধু করেছিলাম, 4টা বন্ধু শো হবে না, জাস্ট একটা বন্ধুরই শো হবে। আমাদের যদি 4টা বন্ধুরই রেজাল্ট শো করতে হয় তাহলে আমাদের চলে যেতে হবে ফিনিশ অ্যান্ড মার্চ। ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করব। এখানে পেয়ে যাবো আমরা এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট। এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করার পর অলে আমরা আমাদের বাই ডিফল্ট ক্লিক করাই থাকবে, জাস্ট আপনি ওকেতে ক্লিক করবেন। বুম, হয়ে গেছে। আপনার সমস্ত ধরনের যে বন্ধুগুলো ছিল প্রত্যেকটা বন্ধুর কিন্তু আলাদা আলাদা করে এনভেলপস, আমি একটু জুম আউট করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বন্ধুর ক্ষেত্রে কিন্তু আপনি দেখুন, এই দেখুন এনভেলপস অ্যান্ড তার চিঠি, এনভেলপস তার চিঠি, এনভেলপস তার চিঠি। প্রত্যেকটা বন্ধুর কিন্তু আমি এনভেলপস এবং আলাদা আলাদা করে তাদের এনভেলপস এবং চিঠিগুলো সবগুলোই কিন্তু এগিয়ে চলে এসছে, দেখতে পারেন আপনারা। তো এই ছিল আজকের আমাদের মেলিং স্টেপের অ্যাকচুয়ালি কাজ। মেলিং স্টেপ দ্বারা আপনারা এইরকম সুন্দরভাবে একটা এনভেলপস এবং তার মধ্যে চিঠিটা খুব সুন্দরভাবে ম্যানেজ করে লিখতে পারেন। এরপর জাস্ট এটাকে প্রিন্ট আউট করে পর আপনি খামে ভরুন অ্যান্ড পোস্ট করুন, ব্যাস। তো টাটা, বাই বাই। আশা করি আপনাদের এই মেলিং স্টেপের ভিডিওটা আশা করি ভালো লাগবে এবং ভবিষ্যতে হয়তো কোনোদিন কাজে লাগতেও পারে। যদি লেগে যায় তাহলে প্লিজ, তাহলে একটা থ্যাংক ইউ জানাবেন। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।